আপনাদের এই জায়গায় অনেক তো বড় বড় নেতা ছিল, তো এই যে বড় বড় নেতারা, বড় বড় দল, বড় বড় মার্কা, এলাকার উন্নতি কোথায়? একটা উপজেলা শহরের অবস্থা এরকম কেন হবে? আমরা যখন আপনাদের পাটগ্রামের পৌরসভায় গেলাম, এখানকার রাস্তার অবস্থা আরো খারাপ। আমরা যখন আপনাদের এই রাস্তাঘাট ধরে হাঁটি, তখন মনে হয় আমরা একটা গ্রামে চলে এসেছি। তো এভাবে উত্তরবঙ্গকে বিগত বছরের পর বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। শোনেন, উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে। আমাদের এখন কথা বলতে হবে। এত নিরীহ হয়ে চুপচাপ থেকে যদি লাভ হতো, তাহলে এলাকার আর উত্তরবঙ্গের অবস্থা এই থাকতো না। এই জন্য এখন আমাদের কথা বলা শুরু করতে হবে। আপনাদেরকে একটা আহ্বান জানিয়ে যাই, আপনার এই এলাকায় আগামীতে আপনারা আপনাদের জায়গা থেকে যাদেরকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, কাদেরকে করবেন? বড় দল দেখে, বড় মার্কা দেখে, বড় পদধারী নেতা দেখে লাভ নাই। অনেক বড় বড় দল, মার্কা, পদধারী নেতা আসছে আর গেছে, কিন্তু মানুষের জন্য কাজ করার যদি মানসিকতা না থাকে, যদি সৎ না হয়, যদি মানুষের কাছে দায়বদ্ধ না হয়, যদি আপনার ওই ভোটটাকে আমানত না মনে করে, তাহলে ওই নেতা দিয়ে আপনার এলাকার কিচ্ছু যায় আসে না। আমরা আপনাদেরকে আহ্বান করব, আগামীর হাতীবান্ধার কথা বলেন, আপনাদের লালমনিরহাটের কথা বলেন, সবচেয়ে যোগ্য যারা আপনাদের কথা শুনবে, আপনাদের স্বরে কথা বলবে, আপনাদের কাছে আসবে, আপনাদের দুঃখ দুর্দশা বুঝবে, ওই ভালো সৎ ন্যায় নীতিবান বিবেকবোধ সম্পন্ন মানুষটাকে আপনাদের নেতা হিসেবে আগামীতে আপনারা নির্বাচিত করবেন। আমরা উত্তরবঙ্গের মানুষ অল্প দিলেই সন্তুষ্ট হয়ে যাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই সন্তুষ্ট হতে হতে আরেকদিকে ইউরোপের মতো অবস্থা হয়ে যায়, তুলনামূলকভাবে আরেকদিকে আফ্রিকার মতো অবস্থা হয়ে যায়। বাংলাদেশের উন্নয়নের যে বৈষম্য, এই বৈষম্যের সবচেয়ে বড় শিকার হচ্ছে এই উত্তরবঙ্গের মানুষ। আর আপনাদের লালমনিরহাটকে তো ছিটমহল বানায় রাখা হয়েছে। আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই, আপনার বুড়িমারি এক্সপ্রেসকে আপনার পাটগ্রাম বা হাতীবান্ধা পর্যন্ত কেউ এনে দিবে না, আপনার নিজে আদায় করে নিতে হবে। আপনার উপজেলার স্বাস্থ্য যে কমপ্লেক্স, এখানে ডাক্তার এমনি এমনি চলে আসবে না, ডাক্তার আসার ব্যবস্থা করতে হবে। আপনার এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট এমনি এমনি ভালো হবে না, ভালো করার ব্যবস্থা করতে হবে। আপনার যে নেতা, এই নেতা এমনি এমনি ভালো হবে না, নেতা যদি আকাম কুকাম করে তার মুখের উপরে বলতে হবে। আমরা হচ্ছি পিছন থেকে চায়ের দোকানে আড্ডায় ঘরে বসে নেতার নামে অনেক কথা বলি, সামনে এসে হুজুর হুজুর করি। আগামীর বাংলাদেশে এগুলো আমরা আর চাই না। আপনাদের সন্তানরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে, জেলায়, উপজেলায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এখন আপনাদের দায় হচ্ছে তাদের আকাঙ্ক্ষাগুলোকে জেলা উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করা। খালি ভালো খুঁজবেন আর নিজের গা বাঁচিয়ে চলবেন, কোন পদক্ষেপ দিবেন না, তাহলে ভালো হবে না। আপনাদের সন্তানরা যদি ওই ঢাকা থেকে শুরু করে সারা দেশে না নামতো, হাসিনা কি ভয় দেশ ছেড়ে পালাইতো? পালাইতো না। তাহলে আপনাদের এই হাতীবান্ধা লালমনিরহাটে হাসিনার মতো ছোটখাটো যে হাসিনাগুলো আছে, তাদেরকে সাহায্য করতে হবে না? তারা কিন্তু যে শুধু আওয়ামী লীগের হইতে পারে ব্যাপারটা এমন না। একদম সোজা বাংলায় বলতেছি, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। তাদের বিরুদ্ধেও আমাদেরকে মাঠে নামতে হবে, তাদের মুখোশ আমাদেরকে উন্মোচন করতে হবে। আমরা এরকম বুক ফুলিয়ে মঞ্চ থেকে যেমন বলবো, আমাদের জায়গা থেকে তাদের যে কৃতকর্মগুলো, এগুলো সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ভালো মানুষদেরকে আপনাদের দায়িত্বে নিয়ে আসুন। যারা ভালো কাজ করে, সৎ থাকে, তিনি যদি একজন পুলিশের সদস্য হন, তাকে সর্বোচ্চ সম্মান করুন। আবার যে পুলিশ সদস্য টাকা ছাড়া কথা শুনে না, তাকে
তাকে সবচেয়ে বেশি তিরস্কার করতে হবে। তাদের সন্তানরা লজ্জায় অনেকে মুখ দেখাতে পারে না এই অভ্যুত্থানের আগে যারা সরকারের দালালি করেছিল। এই জিনিসটা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর মাথায় ঢুকিয়ে রাখতে হবে। সামান্য খেয়ে বাঁচবো, কিন্তু দিলে যেন একটা আত্মিক প্রশান্তি থাকে, যেন সিনা টান করে বুক ফুলিয়ে কথা বলতে পারি। যারা এরকম অপকর্ম করে টাকা উপার্জন করে, তাদের টাকা যতটা ঢুকে তার চেয়ে বেশি বিভিন্ন দিক দিয়ে বের হয়ে যায়। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, যে আমরা যেন আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য সৎ, ন্যায় ও নীতিকে সামনে রেখে কাজ করে যেতে পারি। আপনারা সবসময় ভালোর সাথে থাকবেন, দয়া করে দল, মার্কা আর ব্যক্তির প্রতি অন্ধ হবেন না। আমার দলের কাউকে যদি ভালো না মনে হয়, তাকেও বাদ দিয়ে আরেকজনকে পছন্দ করুন, কিন্তু ভালো মানুষটাকে পছন্দ করুন। নিজের বিবেকবোধকে কোন দল মার্কার কাছে দয়া করে বিক্রি করে দিয়েন না। এটা আপনাদের ব্যক্তিত্বের সাথে যায় না। এটা করলে কোনোদিন বাংলাদেশের ভালো হবে না।